ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हर हर महादेव। आज হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবের পূজা অর্চনা প্রচলন রয়েছে গোটা দেশে। মনে করা হয় শ্রাবণ মাসের সোমবার শিবের ব্রত করলে দেবাদিদেব তুষ্ট হন ও ভক্তের সর্ব মনস্কামনা পূর্ণ করেন। কেবল শুধু ভারতে নয়, গোটা দেশেই রয়েছে এই পূজার রীতি। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করতে চাইলে অবশ্যই আমাদের কিছু কিছু নিয়ম সঠিকভাবে মেনে চলা উচিত। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, এই শ্রাবণ মাসের সোমবার যাতে আমরা ভালোভাবে পালন করতে পারি, মহাদেবের আশীর্বাদ যেন আমাদের প্রত্যেকের উপর থাকে, তাই সবার এই শ্রাবণের দ্বিতীয় সোমবার এই নিয়মগুলো মেনে মহাদেবের আশীর্বাদ গ্রহণ করা উচিত। কারণ যে ভক্তের প্রতি ভোলেনাথের কৃপা থাকে, আশীর্বাদ থাকে, তার যত বড় শত্রুই হোক না কেন কোনো ক্ষতিই করতে পারে না। কারণ যিনি দেবের দেব মহাদেব, সকল দেবতার ঊর্ধ্বে যিনি, তিনিই মহাদেব, যাকে আদিদেব বলা হয়। জীবনের সমস্ত বাধাবিঘ্নকে নাশ করতে শ্রাবণের এই সোমবারটি আপনারা যেভাবে পালন করবেন তা অবশ্যই এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। দেখবেন মহাদেবের আশীর্বাদে আপনাদের সারাটি বছর অর্থ সুখ শান্তিতে ভরে উঠবে। শ্রবণ করবেন এই সোমবারে কি কি দান করলে মহাদেব সেই সমস্ত ব্যক্তির মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ করবেন এবং সেই সমস্ত ব্যক্তিদের দুঃখ দারিদ্রতা হরণ করে নেন। পবিত্র শ্রাবণের এই দ্বিতীয় সোমবার দিনে কি কি খেতে নেই আর কোন খাবারটি খেলে মহাদেব আপনাদের প্রতি বিশেষভাবে প্রসন্ন হবেন, জীবনের সৌভাগ্য আসে। এছাড়াও জানবেন সোমবারের মহা শক্তিশালী বিশেষ টোটকা বা উপায়ের কথা। এই নিয়মগুলো আপনারা মেনে চলতে পারেন, স্বয়ং মহাদেবের কৃপা এসে পড়বে আপনাদের উপর। আর যে ভক্তের প্রতি মহাদেবের কৃপা থাকে তার ক্ষতি কেউ কি কখনোই করতে পারে? আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যসমূহ থাকছে আজকের ভিডিওতে, প্রত্যেকের জানা অবশ্যই প্রয়োজন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্য প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভক্তির সহিত শ্রবণ করে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, হর হর মহাদেব অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। আশা করি আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। শ্রাবণ মানেই মহাদেবের ব্রত পালন করা শুরু। কাঁধে বাঁক নিয়ে তারকেশ্বর যাওয়া, সোমবার করে উপবাস রাখা, এই রীতি চলে আসছে বহু আগে থেকেই। বিশ্বাস করা হয় এই মাসে ভগবান ভোলেনাথ মাতা পার্বতীর সঙ্গে পৃথিবীতে ভ্রমণ করতে আসেন। এমন পরিস্থিতিতে ভক্তেরা মহাদেবের আশীর্বাদ পেতে বিভিন্ন নিয়ম পালন করে থাকেন। শ্রাবণের ব্রত নিষ্ঠা ভরে পালন করলে মনের সর্ব মনোবাসনা পূর্ণ হয় বলে মানা হয়। এছাড়াও শিবলিঙ্গে অনেক জিনিস অর্পণ করা হয় এই শ্রাবণ মাসের সোমবারে। শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস, তার উপর শ্রাবণ মাসের সোমবার শিব ভক্তদের জন্য একটি বিশেষ দিন। এই দিন উপবাস করে বাবার মাথায় জল ঢালেন শিব ভক্তেরা। কথিত রয়েছে এই দিন শিবের মাথায় জল ঢাললে সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়। এরই পাশাপাশি কিছু বিশেষ রীতি রয়েছে যা মেনে চললে তুষ্ট হন মহাদেব। শাস্ত্র মতে শ্রাবণ মাসে ভোলেনাথ স্বয়ং মর্তে নেমে আসেন।
এই সময় যারা মহাদেবের আরাধনা করেন তাদের সব মনোবাসনা পূর্ণ করেন মহাদেব। শ্রাবণ মাসের সোমবারগুলিতে লক্ষ লক্ষ শিব ভক্তেরা সারাদিন উপবাস রেখে শিব পূজা করে থাকেন। অবশ্যই আমি সকলকে অনুরোধ করব আপনারা ভিডিওটি স্কিপ করে নয় সম্পূর্ণই শ্রবণ করুন মনোযোগের সহিত। এটি বিশেষভাবে অনুরোধ করছি, তাহলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন, কারণ ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। পবিত্রপূর্ণ এই শ্রাবণ মাসে যদি কোনো ব্যক্তি এই কয়েকটি সংকেত বা লক্ষণ পেয়ে থাকে, এর মানে সেই ব্যক্তির বাড়িতে স্বয়ং মহাদেবের আগমন ঘটেছে। আপনারা নিশ্চয় জানেন যে ভক্তের ডাকেতে স্বয়ং ভগবানকেও ভক্তের গৃহে আসতে হয়। এরকম অনেক কিন্তু লীলা আমরা জানি যে ভক্তের ডাকে ভগবান স্বয়ং আসেন তার কাছে। মহাদেব হচ্ছেন ভোলানাথ। ভক্ত তাকে ভক্তিতে স্মরণ করবে আর তিনি আসবেন না, এমনটা কি হতে পারে? না, একদমই নয়। তাই মহাদেবের গৃহে আসার আগে তিনি ভক্তদেরকে বিভিন্ন রকমের সংকেত বা লক্ষণ দিয়ে থাকেন, এবং যখন প্রভু শিব আপনাদের বাড়িতে আসবেন এই সংকেতগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বাড়িতে স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে এবং আপনাদের জীবন থেকে এইবার সমস্ত রকম দুঃখ দারিদ্রতার নাশ হয়ে যাবে। জীবনে আনন্দের দিন আসতে চলেছে। সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাকবে আপনাদের পরিবার। প্রথমত, যদি এই পবিত্র পুণ্য শ্রাবণ মাসে প্রভু শিবের পূজা অর্চনা করেছিলেন, তখন যদি শিবলিঙ্গের আশেপাশে কালো পিঁপড়ার দেখা পান এবং সেই পিঁপড়াগুলো যদি ঠাকুর ঘরে বা শিবলিঙ্গের আশেপাশে ঘুরে বেড়ায়, তাহলে এর মানে বুঝবেন শিবলিঙ্গ এইবার জাগ্রত হয়ে গিয়েছে, অর্থাৎ বাড়ির শিবলিঙ্গে শিবতত্ত্বের প্রবেশ ঘটেছে, যা আমরা জ্ঞানী হওয়া সত্ত্বেও একটুকু অনুভব করতে পারিনি। কিন্তু যাকে আমরা অতি ক্ষুদ্র প্রাণী বলি, সেই সামান্য প্রাণীটি তা অনুভব করেছে। মূলত কোনো প্রাণী কিন্তু ছোট বড় নয়, সবাইকে সমান জ্ঞান করা অবশ্যই আমাদের উচিত। মূলত পিঁপড়া আমাদের আশেপাশে থাকা এনার্জি বা প্রকৃতিতে হওয়া কিছু ঘটনা তারা আগে থেকেই অনুভব করতে পারে। যেমনটা বৃষ্টি হওয়ার আগে পিঁপড়া বুঝে যায়, তাই শিবলিঙ্গে যখন শিবতত্ত্বের প্রবেশ হয় তখন পিঁপড়া বা কিছু কিছু জীবেরা আছে শিবলিঙ্গের আশেপাশে, তখন তারা ঘুরে বেড়ায়। তো এরপর হচ্ছে দ্বিতীয়ত, যদি আপনারা এই পবিত্র শ্রাবণ মাসে হঠাৎ স্বপ্নের মাধ্যমে প্রভু শিব শিবলিঙ্গকে দেখতে পান, এর মানে আপনাদের উপর স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে। কারণ আমরা এতটা পুণ্যবান নয় যে সাক্ষাৎ ভগবানের দর্শন পেতে পারি, তাই ভগবান ভক্তদের প্রথমে স্বপ্নেই দর্শন দেন। এরপর তৃতীয়ত সংকেত হলো গৃহে গোমাতার আগমন হওয়া বা মহাদেবের প্রিয় বাহন হচ্ছে নন্দী মহারাজ। নন্দী মহারাজের আগমন হওয়া এটা খুবই শুভ সংকেত। নন্দী মহারাজ হলেন প্রভু শিবের দ্বার রক্ষক এবং প্রভু শিবের পরম ভক্ত। তাই লক্ষ্য করবেন প্রতিটি শিব মন্দিরের বাহিরে নন্দীরাজ বিরাজ করেন। মানা হয় যে সমস্ত গৃহে প্রভু শিবের আগমন হয়, সেই বাড়িতেই সবার প্রথমে নন্দীরাজ অর্থাৎ গরুর আগমন ঘটে। তাই এই শ্রাবণ মাসে যদি আপনার গৃহে হঠাৎই গোমাতা বা নন্দীরাজের আগমন দেখতে পান, তাহলে অন্তত পক্ষে রুটি ও জল দিতে একদমই ভুলবেন না আপনারা। এবং এই মাসে যদি নন্দীরাজকে মিষ্টিমুখ করানো যায়, তো এতে মহাদেব অত্যন্তই প্রসন্ন হন সেই ভক্তের প্রতি। এরপর হচ্ছে চতুর্থ যে সংকেতটি, আর তা হলো ঘুমের মধ্যে এই শ্রাবণ মাসে সর্পের দর্শন, বা যদি আপনার গৃহে এই মাসে কালো রঙের সর্প আপনি দেখতে পান, তো মানা হয় এটিও প্রভু শিবের কৃপার একটা লক্ষণ মাত্র। তাই আপনারা যদি বাড়িতে এই সময়ে সর্প দেখতে পান, তবে চেষ্টা করবেন তাদেরকে না মারার। তো এইবার হচ্ছে পঞ্চমত, যদি এই শ্রাবণ মাসে গৃহে নীলকণ্ঠ পাখি আসে আপনার বাড়িতে, তো ভুল করেও সেই নীলকণ্ঠ পাখিকে আপনারা তাড়াবেন না। শাস্ত্র অনুসারে নীলকণ্ঠ এটি প্রভু শিবের খুবই প্রিয়, তাই বাড়িতে নীলকণ্ঠ পাখি আসা প্রভু শিবের আগমনেরই একটা সংকেত দেয়।
এছাড়াও যদি এই সময় আপনাদের গৃহে কর্পূরের গন্ধ পান বা হনুমানজিকে যদি আপনারা স্বপ্নে দেখেন অথবা যদি আপনাদের গৃহে হনুমানজি আসে, তবে এটিও প্রভু শিবের কৃপা পাবারই একটি লক্ষণ। কারণ হনুমানজিকে সংকটমোচন বলা হয়, এটা তো আমরা সকলেই জানি। আর হনুমানজি স্বয়ং শিবেরই অবতার। এবার আপনারা জানবেন এই সোমবারে আপনারা প্রভু শিবকে কি অর্পণ করবেন। প্রথমত যেটি অর্পণ করবেন আর তা হলো গোলাপ ফুল। প্রভু শিবের প্রিয় ফুলগুলোর মধ্যে একটি অন্যতম ফুল হচ্ছে এই গোলাপ ফুল। তাই যদি আপনারা এই শ্রাবণ মাসে প্রভু শিবকে গোলাপ ফুল অর্পণ করতে পারেন, তাহলে আপনাদের প্রেম সম্বন্ধ ও ধন সম্পত্তি আপনারা সফলতার প্রাপ্তি করতে পারবেন এই বিষয়গুলিতে। এছাড়াও যদি আপনারা এই মাসে শিবজিকে গোলাপ ফুল অর্পণ করতে পারেন, তাহলে অসুস্থ শরীর ও অভিশাপ থেকেও মুক্তি মেলে। দ্বিতীয়ত যে ফুলটি শিবলিঙ্গে অর্পণ করবেন এই পবিত্র পূর্ণ শ্রাবণ মাসে, এই মাসে অর্পণ করবেন বিল্ল ফুল। বিল্ল ফুল অর্থাৎ বেল ফুল শ্রাবণ সময়ে অর্পণ করলে আপনাদের যে মনোবাসনা পূর্ণ হচ্ছে না, শিবের কৃপায় খুবই শীঘ্রই তা পূর্ণ হয়ে যাবে এবং জীবন থেকে বিভিন্ন রকমের বাধা বিপত্তির নাশ হয়ে যাবে। তৃতীয়ত, আপনাদের জীবনে যদি বিভিন্ন রকমের সমস্যা বাধাবিঘ্ন লেগেই রয়েছে, কোনো কাজেই সফলতা পাচ্ছেন না আপনি, তাহলে এই মাসে শিবলিঙ্গে চামেলি ফুল অর্পণ করবেন। এতে আপনারা এই সমস্ত সমস্যা থেকেও অতি সহজেই এই পবিত্র মাসে আপনারা বেরিয়ে আসতে পারবেন প্রভু শিবের কৃপায়। মানুষের জীবনে গ্রহদোষ, আর্থিক সংকট, কালসর্পদোষ, এমন ধরনের নানান রকমের বাধা বিপত্তি মহাদেব নিমিষেই তা নাশ করে দেন। তো চতুর্থ হচ্ছে ধুতুরা ফুল। শিবপুরাণ অনুসারে ধুতুরা ফুল ও ধুতুরা ফল প্রভু শিবের অত্যন্তই প্রিয়। ধুতুরা ফুল ও ফল ছাড়া প্রভু শিবের পূজা অসম্পূর্ণ থেকে যায়। তাই আপনারা এই দিনে যে মনোবাসনা মনস্কামনা নিয়ে এগুলো শিবলিঙ্গে অর্পণ করবেন, তা মহাদেবের আশীর্বাদে খুব তাড়াতাড়ি পূর্ণ হবে আপনাদের সেই মনস্কামনা মনোবাসনা। এই শ্রাবণ মাসকে মনস্কামনা পূরণের মাসও বলা হয়েছে। এটি আধ্যাত্মিকের মাস বলা হয়। ভক্তির জন্য শ্রেষ্ঠ মাস হচ্ছে এই শ্রাবণ মাস। তো এরপর হচ্ছে আকন্দ ফুল। জ্যোতিষশাস্ত্র অনুসারে আকন্দ ফুল প্রভু শিবের খুবই প্রিয়। এছাড়াও নীলকণ্ঠ ফুল অর্থাৎ অপরাজিতা ফুল, পদ্ম ফুল এবং নীলকমল মহাদেবের অত্যন্ত প্রিয়। কিন্তু আপনারা ভুলেও কখনোই শিবলিঙ্গে কেতকী ও কেওড়া ফুল অর্পণ করবেন না। অবশ্যই মনে রাখবেন, এই পবিত্র পুণ্যের মাসে একটি বারের জন্য হলেও স্মরণ করুন প্রভু শিবের মন্ত্র এবং শিব গায়ত্রী মন্ত্র। এই মাসে এই মন্ত্র স্মরণ করলে মানুষের গ্রহদোষ, আর্থিক সংকট, কালসর্পদোষ, এমন ধরনের নানান রকমের বাধা বিপত্তি মহাদেব নিমিষেই সেই ভক্তের নাশ করে দেন। আপনারা জানবেন যে এই মহামন্ত্র অর্থাৎ শিব মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা গায়ত্রী মন্ত্র কিভাবে জপ করলে উপকার পাবেন আপনি এই শ্রাবণ মাসেই। আমরা কম বেশি সকলেই জানি যে এই ব্রহ্মাণ্ডের পরিচালক হচ্ছে ত্রিদেব। শ্রী বিষ্ণু হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা, ব্রহ্মাদেব হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, আর দেবাদিদেব মহাদেব হচ্ছেন এই সৃষ্টির ধ্বংসকর্তা, আবার রক্ষাকর্তাও তিনি। তাই তাকে মহাকালও বলা হয়। সমস্ত দেবতা, দানব এবং পশু পাখিও মহাদেবের ভক্ত। কারণ শিব হচ্ছেন কখনোই কারোর উপর ভেদাভেদ জ্ঞান করেন না, তাই তিনি ভোলানাথ। প্রভু শিব এতটাই ভোলা যে সামান্য একটুকু জল ও বিল্লপত্র দিয়ে যদি আমাদের মনোবাঞ্ছা বলে ভগবানের অভিষেক করি, তো দেবাদিদেব মহাদেব তা অবশ্যই পূর্ণ করে দেন। অনেক ভক্তেরাই এই মাস থেকেই শুরু করেন 16 সোমবার ব্রত পালন করা। মানা হয় প্রভু শিবের নামে যদি কোনো ব্যক্তি 16 সোমবার ব্রত রাখেন, তাহলে সেই ভক্তের মনোবাসনা নিশ্চিত পূর্ণ হয়ে যায়। বড় বড় বিপদ আপদ, বাধা, দুর্ভাগ্য ভোলেনাথ নিমিষেই তা নাশ করে দেন। কিন্তু যে সমস্ত ব্যক্তিরা প্রভু শিবের 16টি সোমবার ব্রত রাখতে পারছেন না, তারা এই মাসে অবশ্যই কিন্তু
একদিন হলেও একটি বারের জন্য হলেও অবশ্যই সোমবার ব্রত আপনারা পালন করুন। আপনারা নিজেরাই বুঝবেন যে কতটা উপকৃত হয়েছেন। সারা বছর সৌভাগ্যে পার হবে আপনাদের। সোমবার দিন নিশ্চয়ই আপনারা ব্রত রাখবেন, আর অবশ্যই এই দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। তারপরে স্নান করে শুদ্ধ পোশাক পরে ঠাকুর ঘরে বা নির্জন জায়গায় গিয়ে আপনারা প্রভু শিবের ধ্যান করুন এবং সংকল্প নিন যে এই ব্রত চলাকালীন আপনারা ব্রহ্মচর্য ধর্ম পালন করবেন। তারপরে ধ্যান সম্পূর্ণ করার পরে আপনারা গৃহে বা মন্দিরে প্রভু শিবের পূজা অর্চনা বা রুদ্রাভিষেক অবশ্যই করুন। এরপর এই দিনে আপনারা যে কোনো ধরনের শ্বেতবস্ত্র অর্থাৎ সাদা জিনিস কোনো অসহায় ব্যক্তিদের দান করুন। এমনইভাবে সমস্তটা সম্পূর্ণ হবার পর এই সোমবার দিনে অবশ্যই প্রভু শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে শ্রাবণ সোমবার ব্রত কথা আপনারা পাঠ বা শ্রবণ করুন এবং তারপরে প্রভু শিবের আরতি করে সোমবার ব্রত সম্পূর্ণ করুন। তাই শ্রাবণের এই দ্বিতীয় সোমবারে এইভাবে আপনারা একটি বারের জন্য হলেও ভোলে বাবার আরাধনা করেই দেখুন। তারপর দেখুন কি চমৎকার না ঘটে আপনাদের সাথে। ভোলে বাবা এতটাই ভোলা যে আপনাদের মনোবাসনায় একটুকু ভক্তি ভালোবাসাতেই পূর্ণ করে দেবেন। এবং আপনি কি বহুদিন ধরে অর্থকষ্টে ভুগছেন? তাহলে আপনারা এই মাসে মানে শ্রাবণ মাসের সোমবারে সামান্য বেদানার ফলের রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করাতে পারেন। তো অবশ্যই প্রভু শিবের কৃপায় অর্থকষ্ট থেকে আপনারা রক্ষা পেতে পারেন। এবং যে সমস্ত পরিবারে রোগব্যাধি লেগেই রয়েছে তারা যদি এই মাসে জলে কালো তিল মিশিয়ে তা দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে পারেন, তো অবশ্যই এই সমস্যা থেকে আপনারা খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। কিন্তু এই দিনে কোনো তামসিক খাবার আপনারা ভুলেও খাবেন না। এই পবিত্র শ্রাবণ মাসে আপনারা সকালে ঘুম থেকে উঠে যে মন্ত্রটি আপনারা জপ করবেন আর তা হচ্ছে প্রভু শিবের গায়ত্রী মন্ত্র। এছাড়া স্নান করেও আপনারা সন্ধ্যাবেলায় এই মন্ত্রটি জপ করতে পারেন। এতে এক সপ্তাহের মধ্যে আপনারা উপকার পাবেনই পাবেন। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। অবশ্যই এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন। যদি সম্ভব না হয় তো 11 বার, 51 বার, 21 বার আপনারা জপ করতে পারেন। আপনারা পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে হলে প্রতি সোমবার ভক্তি ভরে মহাদেবের পূজা অর্চনা অবশ্যই করা উচিত। এতে গ্রহদোষ নাশ হয় এবং জীবনের পথে বা সংসারের সমস্ত বাধা বিপত্তি কেটে যায়। সর্বকিছু মিলেই জীবন হয় সর্বসুখময়। তাই আজ হচ্ছে এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আপনারা এই বিশাল সুযোগ কিন্তু হেলায় পার করবেন না। এই সময়ে মহাদেবের আশীর্বাদ জীবনে প্রাপ্ত করা অত্যন্তই জরুরি, কারণ দেবাদিদেব মহাদেবই একমাত্র দেব যিনি অতি তাড়াতাড়ি ভক্তের প্রতি প্রসন্ন হয়ে যায় এবং ভক্তদের মনস্কামনা মনোবাসনা পূর্ণ করেন। তাই তার আরেক নাম হচ্ছেন ভোলানাথ। তিনি সামান্য একটুকু জল এবং একটি অখণ্ড বেলপাতা অর্পণেই এতটাই প্রসন্ন হয়ে যান ভক্তের প্রতি এবং ব্যক্তিদের সর্বদুঃখ দারিদ্রতা নাশ করে দেন তিনি। এবার আপনারা জানবেন এমন কয়েকটি কার্যের কথা। অবশ্যই আমি আপনাদেরকে বলবো ভিডিওটি আপনারা কিন্তু সম্পূর্ণই শ্রবণ করবেন। অনেক গুরুত্বপূর্ণ তথ্যসমূহ আপনারা জানতে পারবেন এই ভিডিও থেকে। অবশ্যই শ্রবণ করুন মনোযোগের সহিত। তা সম্ভব হলে অবশ্যই আজকে অর্থাৎ সোমবারে অবশ্যই করবেন। সোমবার দান করবেন আপনারা এই জিনিস যার ফলে মানুষের অক্ষয় পুণ্য লাভ হয়ে থাকে এবং সোমবার দিনে এই জিনিসটি খেলে মানুষের দুর্ভাগ্যের পর্যন্ত নাশ হয়ে যায় এবং সারা বছর সেই মানুষটি সুস্থ ও নীরোগ থাকে। আর আজ হচ্ছে সোমবার। এই সোমবার রাতে এই মন্ত্রটি বলে ঘুমান। এর ফলে মানবের দুর্দশা দুর্ভাগ্য তো দূরীভূত হয়েই যায় এবং মানবের আর্থিক ভাগ্যও খুলে যায় চতুর্দিক থেকে। অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, এতে মূল্যবান কথা কিন্তু বাদ পড়ে যাবে। আমি আরেকটি বারও আপনাদেরকে বললাম।
অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখুন এবং জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী বিষ্ণু অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। অবশ্যই আপনারা ভক্তি শ্রদ্ধার সহিত হর হর মহাদেব লিখুন। মহাদেব হচ্ছেন দেবাদিদেব, যিনি দেবতাদেরও ঊর্ধ্বে। প্রভু শিবের কৃপা ছাড়া কিন্তু কোনো দেবতারাও আশীর্বাদ প্রদান করবেন না। তাই এই দ্বিতীয় সোমবারে আপনারা মহাদেবের পূজা ভক্তি নিষ্ঠার সহিত অবশ্যই পালন করুন। বিল্লপত্র আপনারা অবশ্যই অর্পণ করবেন। বিল্লপত্র ছাড়া পূজা অসম্পূর্ণ। পূজা কখনো কিন্তু বিল্লপত্র ছাড়া সম্পূর্ণ হয় না, এটা আপনারা অনেকেই জানেন। ধুতুরা ফুল মহাদেবকে নিবেদন করুন এবং আপনারা উত্তর দিকে মুখ করে এই সোমবারে মহাদেবের পূজা অর্চনা করবেন। উত্তর বা পূর্ব দিকে মুখ করে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। ওম নমঃ শিবায় এই মন্ত্রটি আপনারা জপ করুন। এই প্রদীপটি প্রজ্বলিত করার সময় যতবার পারবেন ততবারই জপ করবেন ভগবানের নাম এবং প্রভু শিবের প্রার্থনা করে বলুন, হে মহাদেব, হে ভোলেনাথ, তোমার কৃপা যেন এই অধমের উপর সর্বদাই বজায় রেখো। জীবন থেকে সমস্ত দুঃখ দারিদ্রতার মোচন করো। তোমার সন্তানকে তুমি অর্থ, মান, যশ, খ্যাতি, সম্মান, সম্পত্তি সর্বকিছুই প্রদান করো, যেন আমি তা নিয়ম মেনেই সঠিকভাবে পালন করতে পারি। আর পূজা করা তো সম্পূর্ণ হয় তখনই যখন মানবকে দান করা হয়। তো দানেই হচ্ছে দ্রব্য শুদ্ধি হয়। দান সনাতন ধর্মে অত্যন্তই পূর্ণ এবং পবিত্র। সনাতন ধর্মে এই জন্য প্রসাদ বিতরণ করা হয়। প্রসাদে সাক্ষাৎ কৃপা। তাই আপনারা এই সোমবারে আতপ চাল, সাদা বস্ত্র, শ্বেতপুষ্প, দুগ্ধ, শঙ্খ, চিনি, মুক্তা অর্থাৎ সাদা দ্রব্যের মধ্যে যে কোনো একটি জিনিস হলেও মানুষকে দান করুন। এতে মহাদেবের আশীর্বাদ ও কৃপায় সমস্ত দুঃখের অবসান হয়ে যাবে আপনার। এরপর এই সোমবারে যদি আপনারা ব্রত পালন করতে পারেন তবে তা ভীষণই ভালো। এটি শুভ এবং মঙ্গলের বলা হয়েছে। আপনারা সোমবার দিন রাতের বেলায় প্রভু শিবের নাম নিয়ে আতপ চাউল, মুগ ডাল, আলু, ঘি এছাড়াও বিভিন্ন ধরনের সবজি দিয়ে আপনারা ভোগের মতন করে প্রসাদ রন্ধন করুন এবং সেই প্রসাদ তামা অথবা পিতলের পাত্রে আপনারা রন্ধন করবেন। তারপরে সেই প্রসাদ আপনারা মহাদেবকে স্মরণ করে দেবী অন্নপূর্ণাকে শ্রদ্ধা ও প্রণাম করে তারপরে সবাই মিলে সেই প্রসাদটি আপনারা গ্রহণ করুন। কিন্তু আপনারা ভুল করেও এই সোমবার দিনে রাজসিক তামসিক খাবার খাবেন না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন অর্থাৎ কোনো প্রকার আমিষ জাতীয় খাবার আপনারা ভুলেও খাবেন না এই সোমবার দিন। কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য আপনারা ভক্ষণ করবেন না। যদি আপনারা মহাদেবের শ্রাবণ মাসের পূর্ণ ফল পেতে চান, সম্পূর্ণ রূপেই পেতে চান, তাছাড়া এই দিনে আপনারা একটুকু বেলফল অবশ্যই মুখে নেবেন। অর্থাৎ বেলফল আপনারা খাবেন এই সোমবার ব্রতের দিনে এবং পুরোটা শ্রাবণ মাস জুড়েই যে কোনো একদিন হলেও এই ফলটি আপনারা মুখে নেবেন। আপনারা এই দিনে নারিকেলের জল দিয়ে প্রভু শিবের অভিষেক একদমই করবেন না, তবে আপনারা একটুকু হলেও খেতে পারবেন এই শ্রীফল। এতে আর্থিক কষ্টের নাশ হয়। আপনারা এই পুরোটা শ্রাবণ মাস জুড়ে একদিনও ভুলেও খাবেন না কোনো প্রকার শাক বা শাক জাতীয় খাবার। এতে শরীরে বেশি বেশি রোগের সৃষ্টি হয়। আপনারা ভুলেও খাবেন না বেগুন। হ্যাঁ, অবশ্যই আপনারা ঠিকই শুনেছেন, শুভ দিনে বেগুনের তৈরি কোনো খাবারই খেতে নেই। আর একেবারেই মুখে তুলবেন না উচ্ছে, করলা, নিম পাতা, চিরতা পাতার রস অর্থাৎ তেতো জাতীয় খাবার আপনারা একদমই ভুলেও খাবেন না এই শুভতম দিনে। তবে অবশ্যই আপনারা মিষ্টিমুখ করবেন এই দিনে। বিশেষ করে মুসুর ডাল, পুঁই শাক, লাল শাক, কলমি শাক, মাসকলাই, ডাউলের মতো খাবার আপনারা খাবেন না এই দিনে। এরপরে আপনারা এই সোমবার রাতে নিদ্রা যাবার আগে অর্থাৎ ঘুমানোর আগে যে মন্ত্রটি আপনারা জপ করতে একদমই ভুলবেন না। এই মন্ত্রটি আপনারা জপ করে তারপর আপনারা ঘুমাবেন। আর সেই মন্ত্রটি হলো ওম এং হিং ক্লিং নমঃ শিবায়। ওম এং হিং ক্লিং নমঃ শিবায়। ওম এং হিং ক্লিং নমঃ শিবায়। অবশ্যই এই মন্ত্রটি আপনারা 11 বার
21 বার, 51 বার বা 108 বার জপ করবেন। আর জপ করার সময় যেন অন্য মনস্ক আপনারা হবেন না। অন্তরে মহাদেবের জন্য যেন ভক্তি ভালোবাসা থাকে। তবে জীবনে মহাদেবের কৃপায় সর্ব দুর্ভাগ্য দারিদ্রতা সমস্ত বাধা বিপত্তি নাশ হয়ে যাবে আপনার নিমিষেই। এই শ্রাবণ মাস চলাকালীন কিন্তু এই কার্যগুলো আপনারা ভুলেও করবেন না এবং শ্রাবণ মাসের সোমবারে আপনারা ভুলেও খাবেন না এই খাবারগুলো। কারণ আপনি চান যে আপনার উপর স্বয়ং মহাদেবের কৃপা বর্ষিত হোক। যদি আপনি এটা চান, প্রভু শিবের কৃপায় আপনাদের সমস্ত মনস্কামনা মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে। প্রভু শিবের পূজা অর্চনার জন্য এই শ্রাবণ মাসকে শ্রেষ্ঠ মাস বলা হয়। কারণ এই মাসে হয়েছিল সমুদ্র মন্থন। শিব এই মাসে স্বয়ং ভক্তদের বাড়িতে আসেন এবং ভক্তদের মনের কথা শোনেন। যে সমস্ত ব্যক্তিরা এই মাসে প্রভু শিবের নামে অন্তত একটি বিল্লপত্র শিবলিঙ্গে অর্পণ করেন, এতে ভোলে বাবা অত্যন্ত সন্তুষ্ট হয়ে তাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ করেন। প্রভু শিব হলেন আশুতোষ। তিনি ভক্তের দেওয়া সামান্য বেলপাতায় অনেক প্রসন্ন হন। আবার সামান্য ভুলেও তিনি মহা রুদ্র রূপ ধারণ করেন এবং সেই সমস্ত ব্যক্তিদের উপর তিনি কৃপা করেন না। তাই এই শ্রাবণ মাস চলাকালীন আপনারা এই সমস্ত কার্যগুলো একদমই করবেন না, নতুবা আপনাদের সংসারের উপর এর প্রভাব পড়বে। শ্রাবণ মাস অত্যন্তই গুরুত্বের মাস, প্রভু শিবের মাস, যা সাধনা ও তপস্যার মাস। তাই এই পবিত্র মাসে আপনারা বেশি ভোগ বিলাসিতা একদমই করবেন না। অবশ্যই আপনারা মনে রাখবেন, এই পবিত্র মাসে বা এই পবিত্র দিনে সোমবার দিনে ব্রহ্ম ক্ষয় করা ভুলেও কিন্তু উচিত নয়। এই মাসে আপনারা যতটা পারবেন দান, জপ, তপ, পুণ্যের কাজ অবশ্যই করবেন। এই মাসে ভুলেও করবেন না কোনো প্রকার ক্ষৌরকর্ম। চুল দাড়ি কাটা একদমই উচিত নয়। অশুভ গ্রহের দোষ লেগেই থাকে জীবনে, পিছু ছাড়ে না। কিন্তু যদি একান্তই কাটতে হয় তবে সোমবার দিন ব্যতীত এই কার্যটি আপনারা করতে পারেন। কিন্তু মহাদেবের বার হচ্ছে সোমবার, এই কার্যটি আপনারা ভুলেও করবেন না। এই সোমবার দিনে, এই পবিত্র মাসের সোমবারে ভোরে ভোরে ঘুম থেকে উঠে মহাদেবের মাথায় জল ঢালুন। যদি পারেন তো যে কোনো একটি শিব মন্দিরে গিয়ে জল অর্পণ করুন আপনারা শিবলিঙ্গে। এবং এই শ্রাবণ মাস চলাকালীন যদি আপনাদের বাড়িতে কোনো অতিথি আসে, গরিব দুঃখী অসহায় ব্যক্তি আসে, তো ভুল করেও তাকে খালি হাতে আপনারা ফেরাবেন না। কারণ এই পুণ্যের মাসে স্বয়ং মহাদেব তিনি তার ভক্তদের গৃহে আসেন। এই পবিত্র মাসে কোনোভাবেই পশু পাখির গায়ে আপনারা হাত তুলবেন না, কোনো ব্যক্তিকেই আপনারা অকারণে অপমান করবেন না, গালাগালি ঝগড়াঝাটি ঝামেলা আপনারা একদমই করবেন না, কোনো ব্যক্তির নিন্দা করবেন না, আপনারা অপশব্দ প্রয়োগ করবেন না, বাক্যকে সংযম করুন। অবশ্যই আপনারা এই পুণ্য পবিত্র মাসে মানুষের ধন সম্পদ হরণ করবেন না, মানুষকে আপনারা ঠকাবেন না, গুরুজনদেরকে ভুলেও আঘাত করবেন না। যতটা পারবেন অবশ্যই মেনে চলুন। আপনার সাধ্য অনুযায়ী পশু পাখিদের সেবা করুন, গরিব দুঃখীদের উপকার করুন। আপনারা নিশ্চয়ই জানেন যে মহাদেবকে পশুপতি বলা হয়। আপনি যদি এমন কার্য করেন তবে মহাদেব অত্যন্তই প্রসন্ন হবেন আপনার প্রতি। এই পবিত্র পুণ্য শ্রাবণ মাস চলাকালীন ভুলেও খাবেন না বেগুনের তৈরি খাবার। বেগুনের কোনো রকমের খাবার আপনারা ভুল করেও কিন্তু মুখে তুলবেন না। শুভ দিনে বেগুন খেতে নেই, সেটি অশুভ হতে পারে আপনার জন্য। এই শ্রাবণ মাসে বেশি পরিমাণে পোকা সৃষ্টি হয় বেগুনে, যা আমাদের শরীরে গিয়ে নানা রকমের রোগ ব্যাধির সৃষ্টি হতে পারে। তাই এই মাসে বিশেষ করে বেগুন এবং শাক খাওয়া থেকে আপনারা বিরত থাকবেন। এই শ্রাবণের সোমবারে কোনোভাবে আমিষ জাতীয় খাবার আপনারা মুখেও তুলবেন না, পেঁয়াজ রসুন খাবেন না, মাছ মাংস ডিম এছাড়াও কোনো রকমের নেশা জাতীয় দ্রব্য আপনারা গ্রহণ করবেন না। অন্তত পক্ষে আপনারা এই শ্রাবণ মাসের যে কোনো একটি সোমবার হলেও অবশ্যই ব্রত উপবাস পালন করবেন। এতে সুখ শান্তি সমৃদ্ধি এবং মহাপুণ্যের প্রাপ্তি ঘটবে আপনার জীবনে। আসুন আর কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের মতো এই পুণ্য পবিত্র দিনে অবশ্যই 16 সোমবার ব্রত কথাটি ভক্তি শ্রদ্ধার সহিত শ্রবণ করি। শ্রবণম মঙ্গলম, শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয়। যদি আপনি ব্রত পালন নাও করতে পারেন
তো সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা শ্রবণ করুন 16 সোমবার ব্রত কথা। ভক্তি যখন স্থির হয় তখন ব্রত হয়ে ওঠে শক্তির উপাসনা, আর সেই শক্তির উৎস যদি হয় আশুতোষ মহাদেব, তবে শক্তির দীপ্তি স্বতঃস্ফূর্তভাবে প্রসারিত হয়। সনাতন হিন্দু ধর্মের সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত, কিন্তু সোমবার এই দিনটি একান্তভাবে উৎসর্গীকৃত ভগবান শিবের উদ্দেশ্যে। শ্রাবণ, কার্তিক বা ফাল্গুন এই পবিত্র মাসগুলির প্রথম সোমবার থেকে যে ব্রত শুরু হয় তাই হলো 16 সোমবার ব্রত। কিন্তু আপনি চাইলেই বছরের যে কোনো শুভ সোমবার থেকেই এই ব্রত শুরু করতে পারেন। এই ব্রত হলো পরপর 16টি সোমবার একনিষ্ঠভাবে ভগবান শিবের উপাসনা করা, উপবাস রাখা ও নির্দিষ্ট নিয়মে পূজা সম্পূর্ণ করার এক পবিত্র সংকল্প। শুধুমাত্র দুগ্ধ, জল বা বিল্লপত্র অর্পণ করলেই যথেষ্ট নয়, চাই শুদ্ধ চিত্ত উপাসনা ও নিয়ম মাফিক আচার পালন করা। এই ব্রত করলে জীবনের সর্ববাধা, দুঃখ, পাপ ও মানসিক অস্থিরতা দূর হয়, এমনকি গ্রহ দোষ কেটে যায়, সকল মনস্কামনা পূরণ হয়। যদি বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে এই ব্রত পালন করতে পারেন। এই ব্রত করলে বিবাহিত জীবনের উন্নতি হয়, সকল অশান্তি দূর হয়, শারীরিক ও মানসিক সুস্থতা বজায় থাকে, পরিবারের সুখ সমৃদ্ধি ভরে ওঠে, শিব পার্বতীর কৃপা লাভ হয় জীবনে। শাস্ত্রমতে এই ব্রত পালন করার অনেক নিয়ম আছে। এই ব্রত করার জন্য ভোরবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে সাদা বা হলুদ রঙের বস্ত্র পরিধান করতে হবে। এরপর শিবের সংকল্প নিতে হবে। ব্রত কথা শুনে ও ব্রত পাঠ করলেই শিবের কৃপা লাভ সম্ভব। শিবের পূজাতে লাগবে বিল্লপত্র, ত্রিপত্রী বিল্লপত্র, গঙ্গাজল বা পরিষ্কার জল, কাঁচা দুধ, ধুতুরা ফুল ও ফল, চাল, অক্ষত, চন্দন, ধূপদীপ, প্রদীপ, কর্পূর, ধানের অক্ষত, বিভূতি, শ্বেতচন্দন, প্রসাদ স্বরূপ দিতে হবে ঘি, গমের আটা, চিনি। এরপর ওম নমঃ শিবায় এই মন্ত্রটি আপনি যথাসম্ভব 108 বার জপ করবেন। শিবলিঙ্গে জল, দুগ্ধ, গঙ্গাজল দ্বারা অভিষেক করতে হবে। তবে এখানে হলুদ বা সিঁদুর ব্যবহার করলে চলবে না, শুধুমাত্র চন্দন ব্যবহার করতে হবে। শ্রাবণ মাসে শুধু শিব পূজা করলেই চলবে না, দেবী পার্বতী ও নন্দীর পূজা করতে হবে। শিবের ব্রত কথা ও উপাসনার মাধ্যমে শিবের আরতি করতে হবে। ব্রতকালে অ্যালকোহল, তামাক সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই সময়কালে ব্রহ্মচর্য পালন করতে হবে। গম, চাল, ডাল খাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। উপবাস অসম্পূর্ণ রাখা কিন্তু একেবারেই উচিত নয়। এই ব্রত পরপর 16টি সোমবার করলে সব থেকে বেশি ভালো হয়। এই শ্রাবণ মাসে শিব পার্বতী মর্তে অবতরণ করেন বলে বিশ্বাস করা হয়। এই মাসে শিবের পূজা অর্চনা করলে তিনি তৎক্ষণাৎ ছাড়া দেন এবং ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন। এই মাসে উপবাস করলে শিবের কৃপা লাভ করা যায়। এই ব্রতে অংশগ্রহণ করলে শারীরিক ও মানসিক ভারসাম্য বজায় থাকে এবং জীবনে শুভ শক্তির প্রবাহ বৃদ্ধি হয়। প্রাচীনকালে এক নগরে এক মহাজনের বাস ছিল। তার কাছে অঢেল ধনসম্পত্তি ছিল, কিন্তু ওই মহাজন ছিল নিঃসন্তান এবং দুঃখী থাকত সর্বদাই। প্রতি সোমবার উপবাস রেখে শিব পার্বতীর পূজা করত ওই মহাজন ব্যক্তিটি। পার্বতী তার ভক্তিতে প্রসন্ন হয়ে প্রভু শিবের কাছে এই মহাজনের মনস্কামনা পূর্ণ করবার জন্য আবেদন জানান তিনি। শিব জানান, হে পার্বতী, এটি মহাজনের ভাগ্যের লেখা রয়েছে। কিন্তু পার্বতী শিবের এই কথা স্বীকার করতে একদমই চান না এবং মহাজনের ভক্তির প্রতি সম্মান রাখার আবেদন তিনি জানাতেই থাকেন। শিব মহাজনকে পুত্র লাভের আশীর্বাদ দেন, কিন্তু তার পুত্রকে শুধুমাত্র 12 বছরের আয়ু দেন। এই কথা শুনে মহাজন তো না হয় আনন্দিত না হয় দুঃখিত, কিন্তু সে শিবের পূজা একদমই বন্ধ করেননি। নিয়মিত সোমবারের উপবাস রাখত ও ব্রত কথা শুনত। শিবের আশীর্বাদে মহাজনের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করে। ছেলে 11 বছরের হয়ে গেলে মহাজন তাকে কাশী শিক্ষা গ্রহণের জন্য পাঠান। মামার সঙ্গে কাশীর উদ্দেশ্যে রওনা দেন মহাজনের ছেলে। মহাজন নিজের ছেলেকে ধন দিয়ে বলেন, পথে তুমি যজ্ঞ করো পুত্র। যেখানে যজ্ঞ করাবে সেখানে ব্রাহ্মণদেরকে ভোজন করাবে এবং দক্ষিণা দিয়ে অগ্রসর হবে।
দুই মামা ভাগ্নে এইভাবেই যজ্ঞ করাতেন এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে কাশীর দিকে অগ্রসর হতে থাকেন। পথে এক নগর আসে। সেদিন সেখানে রাজার কন্যার বিবাহ হচ্ছিল, কিন্তু যে যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ ছিল সেই পাত্র ছিল অন্ধ। যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতার কথা লুকিয়ে যাওয়ার জন্য একটি ফন্দি আঁটেন। মহাজনের ছেলেকে দেখে তিনি মনে মনে ঠিক করেন, এই ছেলেকেই আমি বর সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিবাহ করিয়ে দিই। বিবাহের পর মহাজনের ছেলেকে কিছু অর্থকড়ি দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাব। এরপর মহাজনের ছেলেকে পাত্রের বস্ত্র পরিয়ে বিয়ের আসনে বসিয়ে দেওয়া হয়। কিন্তু মহাজনের ছেলে ছিল ন্যায়পরায়ণ ব্যক্তি, এটি সে মেনে নিতে পারেননি। সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারীর আঁচলে লিখে দেয় যে তোমার বিবাহ আমার সঙ্গে হয়েছে, কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমাকে পাঠানো হবে সে এক চোখে অন্ধ। আমি কাশী পড়তে যাচ্ছি। এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের মা বাবাকে এই সম্পর্কে জানায়। রাজা নিজের কন্যাকে বিদায় না করে বরযাত্রীকে ফিরিয়ে দেন। বরযাত্রী ফিরে যায়। অন্যদিকে মহাজনের ছেলেও তার মামা কাশী পৌঁছে সেখানে যজ্ঞ করান। যেদিন ছিল ছেলের বয়স 12 বছর, সেই দিন যজ্ঞ রাখা হয়েছিল। ছেলেটি নিজের মামাকে বলে, মামা আমার শরীরটা একদমই ভালো লাগছে না। মামা বলেন, তুমি ভিতরে গিয়ে শুয়ে পড়ো। শিবের কথা মতো কিছুক্ষণের মধ্যেই ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত ভাগ্নেকে দেখে মামা বিলাপ করতে শুরু করেন। সেই সময় শিব ও পার্বতী ওই দিক দিয়েই যাচ্ছিলেন। পার্বতী বলেন, প্রভু, এই ব্যক্তির কান্নাস্বর আমি একদমই সহ্য করতে পারছি না, আপনি এই ব্যক্তির কষ্ট দূর করুন। পার্বতীর আবেদনে শিব মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দেন। শিবের আশীর্বাদে সেই বালক জীবিত হয়ে যায়। শিক্ষা সমাপ্ত করে সে নিজের নগরের উদ্দেশ্যে রওনা হয়। পথে পুনরায় সেই নগরে পৌঁছায় যেখানে রাজকন্যার সঙ্গে ছেলেটির বিবাহ হয়েছিল। সেই নগরেও যজ্ঞের আয়োজন করে তারা। ছেলেটির শ্বশুর তাকে চিনে যায়, তার আপ্যায়ন করে নিজের মেয়েকে তার সঙ্গে বিদায় জানায়। এইদিকে মহাজন ও তার স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের জন্য প্রতীক্ষায় বসে থাকেন। প্রতিজ্ঞা করেছিলেন যে ছেলের মৃত্যু সংবাদ পেলে তারাও প্রাণ ত্যাগ করে দেবেন। কিন্তু ছেলের জীবিত হওয়ার সংবাদ পেয়ে মহা আনন্দিত হয়ে পড়েন মহাজন এবং তার স্ত্রী। সেই রাতেই মহাজনের স্বপ্নে এসে স্বয়ং শিব বলেন, হে শ্রেষ্ঠী, আমি তোর সোমবারের উপবাস ও ব্রত পালনে অত্যন্তই প্রসন্ন হয়ে ছেলেকে দীর্ঘায়ুর আশীর্বাদ প্রদান করেছি। যে ব্যক্তি সোমবারের উপবাস করে এবং এই ব্রত কথা শোনে তার সমস্ত দুঃখ দূর হয় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। হর হর মহাদেব। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টে নিজের মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী বিষ্ণু অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। নিশ্চয়ই একটুকু হলেও আপনি উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। নতুন পুরাতন সকলকে আমার অসংখ্য ধন্যবাদ থাকলো ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করার জন্য। অবশ্যই আপনারা একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।